এই বৃদ্ধ লোকটার বয়স 500 বছর হয়ে গিয়েছিল, কারণ সে অনেকবার মরতে মরতে বেঁচে গিয়েছিল। এজন্য একদিন একটা শয়তান তাকে মারার জন্য তার বাড়িতে চলে আসে, কিন্তু বৃদ্ধ লোকটা দরজা খোলার পর শয়তানটা তাকে হ্যালো বলতে শুরু করে দেয়। যা দেখার পর বৃদ্ধ লোকটা অনেক খুশি হয়ে তাকে চা খাওয়ানোর জন্য ঘরের ভেতরে ডেকে আনে, কিন্তু শয়তানটা চা খেতে গেলেই উপর থেকে অনেক বড় একটা পাথর পড়ে যায়, যার ফলে শয়তানটা বুঝতে পারে বৃদ্ধ লোকটা তাকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছে। ঠিক তখনই চালাক বৃদ্ধ লোকটা রশির উপর দিয়ে লাফ মেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই শয়তানটা বৃদ্ধ লোকটাকে মারার জন্য তার পিছু করতে শুরু করলেই রশির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কিন্তু সেই বৃদ্ধ লোকটা শয়তানটাকে মারার জন্য সেই জায়গাতে অনেকগুলো ফাঁদ বেঁধে রেখেছিল। ঠিক তখনই সে শয়তানটাকে মারার জন্য তার মাথার উপরে অনেকগুলো মদের ড্রাম ফেলে দেয়, কিন্তু শয়তানটা অনেক কষ্ট করে সেখান থেকে নিজের জীবন বাঁচায়। কিন্তু অবশেষে বৃদ্ধ লোকটা শয়তানটার কাছে ধরা খেয়ে যায়। এরপর শয়তানের সামনে ভয় পাওয়ার নাটক করতে শুরু করে দেয়, কিন্তু শয়তানটা যখনই তার কোরাল দিয়ে বৃদ্ধ লোকটাকে মারতে যাবে তখনই পিছন থেকে একটা ট্রেন চলে আসে, কিন্তু এবারও শয়তানটা বেঁচে যায়। কিন্তু বৃদ্ধ লোকটা এতটাই চালাক ছিল যে সে তার ফাঁদের মাধ্যমে শয়তানটাকে সেই ট্রেনের সাথেই পাঠিয়ে দেয়, যার ফলে সে শয়তানকে হারিয়ে এবারের মতো